সিঙ্গেল শিক আর কি। শেট ম্যান, এই জন্যই আসলে আমার শিক বার্গার পছন্দ না। এখানে তোমরা কিছু দেখতে পারছো বলো? এটার দাম 30 টাকা, আর ডেলিভারি চার্জ দিলাম ওটা আলাদা। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. শুরু করে দিলাম আমরা আজকের ভিডিও। আর আজকের ভিডিওটা আমি যেমনভাবে বানাচ্ছি এরকম টাইপের মেবি কোনো ভিডিও আমি আমার লাইফেও বানাইছি কিনা আমি জানি না। তেমন কোনো ইন্ট্রো দেওয়া হলো না, কারণ ডাইরেক্ট এখন আমরা ভিডিও শুরু করব তাই। ওকে, জি হ্যাঁ। আরেকটা কথা হচ্ছে ডুড, আজকে ভিডিওতে আমি অ্যাকচুয়ালি বাইরে থেকে কিছু খাবার দাবার এনেছি। আর একটা আমার খুব পছন্দের একটা বিস্কিট হয়ে গেছে ইদানিং, যেটা আমি খুব খাচ্ছি। তো সেটাও এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। ওকে, জি হ্যাঁ। তো আমি তোমাদেরকে আগে আমি দেখাই দিয়েছি যে কি কি আজকে খাওয়া দাওয়া হবে, কি কি হবে না, বাট তারপরেও আমি তোমাদেরকে অল্প করে একটু বলেই দিই, যেহেতু এটা আমার অভ্যাস তোমরা জানোই। ওকে, ইয়া। তো কি আছে আজকে? এই তো আজকে আমি বার্গার অর্ডার দিয়েছি বাইরে থেকে। আই মিন বার্গার, শিক বার্গার। এটা শিক বার্গার নিয়ে এনেছে। তো শিক বার্গারটা আমরা শেষের দিকে খাবো। তো ওটাই, এটার সাথে এক্সট্রা তেমন কোনো সস টস কিছুই দেয়নি। এটা জাস্ট এভাবে করে প্যাকেটে ছিল আর পলিথিন করে দিয়ে গেল আমাকে। হোম ডেলিভারি নিয়েছি আমি। ওকে, ইয়া। আর তারপরে এখানে একটা মিষ্টি আছে। এই মিষ্টিটা আমরা ছোটোবেলায় খুব খেতাম। তো এই মিষ্টিটা অর্ডার দেওয়া হয়নি, এই মিষ্টিটা বাসাতে আগে থেকেই ছিল। তো এই মিষ্টিটাও নিয়ে এনেছি, খাবো একসাথে তাই জন্য। আর এটা হচ্ছে আমার বিস্কিট, মানে ইদানিং আমি খুব খাচ্ছি এই বিস্কিটটা। ওকে, এটাই। এই বিস্কিটটা অনেকগুলাই ছিল বাসাতে, প্রায় 10 প্যাকেটের মতন ছিল। তো আমি খাচ্ছিলাম, যাচ্ছিলাম, ঘুরছিলাম, ফিরছিলাম। আমি বিস্কিটটা মেনলি খেতাম যখন একদম ভোরবেলা, যখন আমি ঘুমাতাম। তোমরা সবাই জানো যে আসলে আমি রাত্রেবেলা রাত জাগার অভ্যাস আছে আমার। তো এটাই একদম মানে ঘুমানোর আগ দিয়ে, যখন আমি ভোরবেলা ঘুমাই আর কি, 6:30 7টার দিকেও মাঝে মধ্যে ঘুমাই, তো তখন আমি আর কি একটা বিস্কিট খেয়ে ঘুমাই যেতাম। ওকে, ইয়াপ। তো বিস্কিটটা অনেক বেশি টেস্টি, আর এটাই হচ্ছে একদম শেষ প্যাকেট। তো চলো এটা একসাথে তোমাদের সাথেই খাই, শেষ প্যাকেট যেহেতু তোমাদের সাথে শেয়ার করতে খাই আমি। এটা হচ্ছে পার্লে কোম্পানির হাইড অ্যান্ড সিকের আরও অনেক কয়টা বিস্কিট আমি এর আগেও খেয়েছিলাম। আর এটা হচ্ছে ইন্ডিয়ান রুপিতে মাত্র 10 রুপি দাম, আর বাংলাদেশি টাকায় একটু বেশি পড়ে। দাম অলওয়েজ আপস অ্যান্ড ডাউন হতেই থাকে, এই জন্য আমি দামটা তোমাদের সাথে এখন শেয়ার করলাম না। তোমরা যারা কনফেকশনারিতে যখন যে কিনবা তখন বুঝতে পারবা। হোয়াট এভার, এই যে বিস্কিটটা অল্প একটু ছিঁড়লাম না, আর সুন্দর পুরো রুমটা লিটারালি চকলেটের একটা গন্ধে আর কি মেতে উঠলো। ওকে, এত সুন্দর একটা সেন্ট আসে, আর মাত্র 2 পিসই থাকে, বাট খেতে অনেক বেশি জোস লাগে। আর আমি আজকে একটু চাও এনেছি বিস্কিটটা দিয়ে খাবো, চা খাবো বিস্কিট দিয়ে, তাই জন্য। এটাই সেই বিস্কিট, পুরাটা একদম চকলেটের লোডেড। ওকে ডুড, তোমাদেরকে আমি একটু দেখাই দিই। এই দেখো, ভিতরে পুরাটা একদম চকলেট দিয়ে লোডে। এটা এই জন্য আমার এত বেশি পছন্দ। এমনি খেতেও ভালো লাগে, চা দিয়ে আজকে প্রথমবার খাচ্ছি, দেখা যাক। ভালোই আছে, বাট আমি একটা জিনিস চা দিয়ে খেয়ে বুঝলাম যে এই বিস্কিট আসলে চা দিয়ে খাওয়ার জন্য না, এটা আসলে দুধ দিয়ে খাওয়ার বিস্কিট। ওকে, আর খুবই সুন্দর, খুবই টেস্টি। জোস। আজকে গরম অনেক বেশি পড়েছে, আর এই রুমে এসিও নাই যে আমি একটু এসি ছাড়বো। তো আমি হালকা পাতলা একটু ঘামছি, তোমরা এটাকে ইগনোর করো। আর ফোকাস করো তোমরা আমার দ্বিতীয় খাবারে, সেটা হচ্ছে আমার এই পছন্দের মিষ্টিটা। এই মিষ্টি যারা ভিডিও দেখছো আমার, তারা লাইফে একবারে বেশি খেয়েছো, আমি কনফার্ম। বাট তারপর তোমাদেরকে একটা কথা বলি যে মিষ্টিটা আমার অনেক বেশি পছন্দ। এটা 3-4টা লেয়ারে থাকে। প্রথমে তো সাদা সাদা হোমিও ওষুধের মতন একটা লেয়ার থাকবে, তারপরে একটা লেয়ার তোমরা দেখতেই পাচ্ছ হালকা মাটি মাটি কালারের, আর একদম ভিতরে এরকম একটা লাড্ডুর মতো থাকে। এই দেখো ছোট্ট একটা লাড্ডু বের হয়ে গেল, এখানে ছিল।
এই জন্য আমার এত বেশি ভালো লাগে এই মিষ্টিটা। আমি অনেক খেয়েছি ছোটবেলায়। ইয়াপ। এখন আসি আমরা আমাদের একদম ফাইনাল খাবার, যেটা হচ্ছে শিক বার্গার। ওকে, তো এই শিক বার্গার দুই রকমের পাওয়া যায়, একটা সিঙ্গেল শিকের পাওয়া যায় আর একটা পাওয়া যায় ডবল শিকের। ওকে, তো আমি সিঙ্গেল শিকেরটা নিয়ে আনাইছি, যেটা সিঙ্গেল শিক আর কি। শেট ম্যান, এই জন্যই আসলে আমার শিক বার্গার পছন্দ না। এখানে তোমরা কিছু দেখতে পারছো বলো? এটার দাম 30 টাকা, আর ডেলিভারি চার্জ দিলাম ওটা আলাদা। তারপরে যে নিয়ে আসলো তাকে হাতে একটু টাকা দিলাম আমি, ওটা আবার আলাদা। তো এইটা আসলে মানুষ আসলে, তোমরা সবাই জানো যে শিক বার্গার আমি তেমন একটা পছন্দ করি না। খুব হতাশই হই যখনই আমি শিক বার্গার খাই, তখনই খুব হতাশ হই। এটা অ্যাকচুয়ালি ঠান্ডাও হয়ে গেছে আস্তে আস্তে, মানে নিয়ে আনতে আনতে। চলো একটা বাইট নিয়েই দেখা যাক। মনে হয় যে শুধুমাত্র পাউরুটি খাচ্ছি, আর পাউরুটির মধ্যে একটু সস টস, আর শসা তো নাই, দেখতেই তো পারছো, কিছুই নাই। লিটারালি যা আছে তোমাদের সামনেই আছে। এটা একটা এমনি নর্মাল ফুডপাথ টাইপের জায়গা থেকে নিয়ে আনাইছি। তো যাই হোক আর কি, যখন আসলে আজকে বাসা থেকেও নাই, যার জন্য নিয়ে এনে খাই নিলাম। যদি বাসা থেকেও থাকতো তাহলে আমি অবশ্যই বার্গার আনাতাম না, কোনোদিনও না। এ বার্গার আমি খুবই অপছন্দ করি, এ বার্গার আমার পছন্দই না। বাট এটাই যে পাউরুটিটা খাওয়া হচ্ছে, একটু চা আছে, এসব কিছু দিয়ে আজকে মতো আমার রাতের খাবার হয়ে যাবে কোনো রকম বলা চলে। একটু চা ডুবাই দেখি তো কেমন লাগে। মনে হচ্ছে জাস্ট চা আর পাউরুটি খাচ্ছি, এর চেয়ে তার বেশি কিছুই মনে হচ্ছে না। এটা হচ্ছে শিক, এরকম 2 টুকরা আছে। এটা একটা টুকরা মুখে ঢুকাই নিলাম, আর এই দেখো এটা একটা টুকরা, দ্যাটস ইট। এর চেয়ে তার বেশি কিছুই নাই। তো আনফর্চুনেটলি এটাই হচ্ছে আমার আজকের রাতের খাবার, যেটা তোমরা দেখলা। এই একটা পাউরুটি, এই 1 পিস বিস্কিট যেটা বেঁচে আছে এটা, আর এই মিষ্টি। তো ওটাই। তো চলো যা আছে আমরা সব কিছু খেয়ে দিয়ে শেষ করে ফেলি, তারপর দেখা যাক কী হয় কী না হয়। ওকে, আর আমি হালকা পাতলা একটু ঘামছি, তোমরা এটাকে ইগনোর করো। আর চলো যা আছে সব কিছু শেষ করা যাক। ওকে, তো ডোর যাক ফাইনালি এখন আমার খাবার দাবার সব কিছু খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর আজকে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি ব্যাং ডাকছে। ওকে, তো ব্যাং এত বেশি ডাকছে কেন? কারণ আজকে বৃষ্টি হয়েছে, বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। তো যখন বৃষ্টিগুলো থামলো তখন আমি আর কি 2-3 জায়গায় ফোন লাগাইছিলাম, একটা বিরিয়ানির জায়গাতেও ফোন লাগাইছিলাম। তো আমি ওনাদেরকে ফোন দিয়ে বললাম যে আমার বাসার ঠিকানা এটা, আপনারা কি পার্সেল দিয়ে যেতে পারবেন কিনা। তো মানে সব জায়গাতেই আর কি পার্সেল দিয়ে, মানে হোম ডেলিভারি দিতে পারবেন, একদম সরাসরি না করে দিয়েছিল ওনারা, কারণ আজকে বৃষ্টি হয়েছে। আর অবশেষে মানে একদম লাস্টলি আর কি আমি এই বার্গার যেখান থেকে আনাইলাম সেখানে ফোন দিলাম যে আপনারা পারবেন কিনা একটা পার্সেল দিয়ে যেতে। তো যাই হোক ওনারা পার্সেল দিয়ে গেল। আর তো তোমরা তো দেখলে যে খাবার দাবার খেয়ে আমার কি এক্সপিরিয়েন্স হলো। তখন আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স যেটাই হোক না কেন, ভালো হোক চাই খারাপ হোক, খাবারকে সবসময় সম্মান দেওয়া উচিত। কারণ এটাই যদি না আসতো আমার বাসাতে আজকে, তাহলে কিন্তু আমাকে রাত্রেবেলা না খেয়ে থাকা লাগতো, যেহেতু আমার বাসাতে কেউ নাই। আর বাসা একা রেখে তো আমি বাসা থেকে বাহির যেতেও পারছি না। তো এটাই হচ্ছে কথা, যে সবসময় যেটাই আছে না কেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। তো আমি অবশ্যই বলবো যে খাবারকে কখনো ছোট করা উচিত না, এটাই আর কি। তো যাই হোক, যেহেতু এখন আমার খাবার দাবার সব কিছু খাওয়া কমপ্লিট হয়ে গেল, তখন আনফর্চুনেটলি আমি তোমাদেরকে কি বলবো তোমরা বুঝতেই পেরেছো। তখন আনফর্চুনেটলি আমি তোমাদেরকে বলবো যে দ্যাটস ইট ফর টুডে। তো আমরা আজকে ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফরএভার বেবি, রিচ ফরএভার, এটা কিন্তু মন থেকে পকেট থেকে না। ওকে, ইয়া, বাই। I love you.
হ্যাঁ ইউ ডুড, আমি তোমাদেরকে যা আছে সেটাকে নিয়ে সন্তুষ্ট থাকার মতো ভালোবাসি।